ভূমিকম্প তার উপরে যে তুমি দেখতে পাবে না এমনি সন্ধ্যার পর বাঘের ডাক শোনা যায় না জঙ্গল পার থেকে? আচ্ছা আর এলে আমাদের গায়ে এলে আক আক করবে তবে শুনতে পাবে, তখন ভূমিকম্প উড়ে যাবে। সতর্ক হয়ে গেছে অনেক বলে। আর যেতে চায় না, আমার সামনে তিনবার পড়েছে। তাই কি করে একটু বলুন শুনি বলুন। নদী ক্যামেরা ধরতে যাচ্ছি, জলে তো লাভতে হবে আমার। আচ্ছা এই যখন জলে লাভবো দেখি সামনে সামনে হয়ে গেছে। শব্দ হয়, একটু শুনতে পায় না কেউ? হ্যাঁ, ওরা তো নিজের পা নিজে কামড়ে, নিজের পায়ে নিজে কামড়ে দেয়? যদি একটা পালা খট করে উঠেছে ও নিজের পায়ে কামড়ে। ও নিজে হাঁটবে, যদি সেই পায়ের আওয়াজ পায় নিজের পায়ে কামড়ে দেবে? পালাগুলো তো পড়ে ঠ্যাং, পালাগুলো নিজে কামড়াবে। না চোখের সামনে কাউকে তুলে নিয়ে গেছে এরকম কিছু দেখেছেন? একজনকে নিয়ে গেছে, মানে অনেকদিন আগে। বেঁচে বেঁচে ফিরে এসেছেন না মারা গেছেন? নিজে আমি ছেলে সেই তাই মানে কি কারণে তুলে নিয়ে গেল, মানে কি দাঁড়িয়ে বলছিল? দাঁড়িয়ে গেলাম, ধরতে পারলাম না, কি করবো। সেখান থেকে বাঘ তুলে নিয়ে চলে গেছে, মানে মানে ফিরে পাওয়া যায়নি ওখানে আচ্ছা এটা তো ভূমিকম্প তার উপরে যে তুমি দেখতে পাবে। না এমনি সন্ধ্যার পর বাঘের ডাক শোনা যায় না জঙ্গল পার থেকে? আচ্ছা আর এলে আমাদের গায়ে এলে আক আক করবে তবে শুনতে পাবে, তখন ভূমিকম্প উড়ে যাবে। মাটি বাটি কাঁপবে? হ্যাঁ, ও বাবা, সে কি জিনিস। আচ্ছা আচ্ছা যান আপনি যান। হ্যাঁ ও বাবা, আসছি জেঠিমা। আচ্ছা কোথায় যাচ্ছে কোথায়? আমরা এই নদীর পাড়ে যাচ্ছি, এই হোটেলে আছি, একটু ঘুরতে বেরিয়েছি। তাহলে ওই দিকে চলে যাও। পার দিতে পারবো? এটাতেই যাওয়া যায়? ওই পারে বাড়ি ঘর আছে নদীর পাড়ের দিকে? নদীর পাড়ের দিকে বাড়ি ঘর কোন দিকে হয়েছে? ওই দিকে যেতে হবে তাই তো? আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় আপনার এখানে নাকি? বলছি বাঘ এই পারে উঠেছিল না একবার? তখন আপনারা সব বাড়িতে ছিলেন নাকি? এখানে কি প্রায় সময় বাঘ টাক আসে নাকি? এইবার এইখানে সামনে এইখানে এসছিল বাঘ, ধরা পড়েছিল মনে হয় তো? হ্যাঁ, গঙ্গার ঘাটে একটা। আচ্ছা আচ্ছা, আপনি এমনি কি কাজ করেন? বাড়ি ঘরে এমনি কাজ টাজ করেন, মাঠের কাজ করেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় এখানে কাছাকাছি? এই তো সামনে সামনে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এইটা আমার কাকার বাড়ি। আচ্ছা, তো আমরা আজকে এই পথ থেকে ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, একটা পুরুষ বাঘ আর মেয়ে বাঘ মানে বুঝবো কি করে পায়ের ছাপ দেখে? পায়ের ছাপ ছোট আর বড়। বড়। আচ্ছা, এমনি পুলিশ বাঘের ছাপটা বড় আর মাঝি বাঘের ছাপটা ছোট। অনেকে বলছে নাকি বাঘ গর্জন করলে নাকি অনেক দূর শোনা যায়। শোনা যায়, ওরা তো নিচের দিকে মুখ করে গর্জন করে, ওরা তুলে গর্জন করতে পারে না, মাটিতে মুখ দিয়ে গর্জন করে। একটা পূর্ণবয়স্ক বাঘের পায়ের ছাপ কত বড় হতে পারে যেটা হবে? এই যে তোলা আছে না, না বলা যাবে না বেশি, তোলা এইদিকে ভিডিও তুলে রেখেছ, না এগুলো সব আমরা- কথাটা উঠতে হতে না, আমরা দেখবো, কোথাও ছাড়ার জন্য নয়, আমরা দেখবো। যাও যাও চলে যাও, আচ্ছা আচ্ছা, চলে যাও, আসি, চলে যাও, যখন দিয়ে চলে যাও। ধন্যবাদ। হ্যাঁ, স্কুল বলছি, এটা তো কিশোরমোহনপুর গ্রাম তো? এটা কিসের মুখ? আচ্ছা, আর এটা তো নদীর পাড়ে গেছে না? হ্যাঁ, ওটা নদী ঘাট। ওই কালকের ওই বাঘ জঙ্গলে পুজো আছে না, আমরা হ্যাঁ, কালকে ওই পুজো দেখার জন্য আজকে থেকে এমনি হোটেলে এসে আছি। এই জন্য গ্রামটা এমনি ঘুরতে বেরিয়েছি আর এই ভিডিও ফটো করছি। এখানে বাঘের গল্প শোনার জন্য এসেছি, ঘুরে বেড়াচ্ছি। বাঘ সবসময় খেয়ে আর সবসময় যাচ্ছে আসতেছে। এইবারে পেরিয়ে আসে বাঘ সবসময়? এইবারে নাকি শুনছিলাম এইবারে নাকি বাঘ পেরিয়েছিল। ওই সামনে রোড যাচ্ছে না, একবারে গাড়ি থাকে বাস, আচ্ছা, ওইখানে ওখানে ধরে তো অনেক কষ্ট। অনেক কষ্টে? ও বাবা, কারো কোনো ক্ষতি করেছে নাকি? না, ক্ষতি করতে পারে। এখানে কি সবসময় বাঘ পেরিয়ে আসে? কাকা বাচ্চার সঙ্গে দেখছি, বাচ্চার সঙ্গে এসেছিল? আর বাচ্চাটা আমরা যেমন বড় বাঘ ধরা পড়ে গেল মেয়ে বাচ্চা, হুম, তারপর জানলাম জাননি, তারপর দেখি বাচ্চা বাঘ, আচ্ছা, ছোট ছোট বাচ্চা। তারপর দেখা গেল বাচ্চা বাঘ তো ছোট তো, আচ্ছা, সে আবার পালিয়ে চলে গেছে। আপনি এমনি কি কাজ করেন? বাড়ি ঘরে কাজ করেন নাকি? আমি বাড়ি ঘরে, এই নৌকো টোকোতে আগে যেতেন না? আগে যেতাম, বাঘের সম্মুখীন আর হয়েছেন? সামনে পড়ছে মানে কোন যে লড়াই ফড়াই করতে হয়েছে নাকি? না, বাইরে যেতাম সামনে 2-3 পড়ার জন্য। আচ্ছা আর মানে আচ্ছা, এবারে বাঘ জঙ্গলটার নাম কি? একটা বৈঠা ভাঙি, হ্যাঁ, অনেক নাম আছে, মানে বৈঠা ভাঙ্গির উপরে তো- পাতাকাটি আর হামল, চুলকাটি, মানে এইসব বনি ক্যাম্প, কাকসা। বনি ক্যাম্প কি এখানে এইদিকে নাকি? বনি ক্যাম্পে এই সাইড, আচ্ছা, বনি ক্যাম্পের পাশাপাশি যায়, তাহলে ফরেস্টার আছে ধরবে আমাদের। ও আপনাদের তো মানে সেই নৌকোর পাস করা তো বিএলসি না, পাস টাস কি? পাশ আছে অনেক, নেই যে এইবার তারা বন্ধ করে দিয়েছে 3 মাস, 3 মাস, হ্যাঁ, নদীর মাছ ধরা নিষেধ। রাখতে দেয়নি তো, এই তো সামান্য দিন 6টা লোক ধরে নিয়ে গেছে। ও বাবা, মানে এখানে ফরেস্ট যারা রয়েছেন খুব অ্যাক্টিভ, মানে খুব সতর্ক থাকে বলুন। এমনি চুরি চামারি করে যেতে হয়। বন্যা টন্যা হয় নাকি এইদিকে? হ্যাঁ, বন্যা বন্যাও হয়ে যায়?
আচ্ছা, এমনি যে এই বাঘ জঙ্গল পাশে, এমনি সন্ধ্যার পর বাঘের ডাক পাক শোনা যায়? না এখন পাওয়া যাবে না, ঠিক ইয়ে মাসে ওই কার্তিক ওখানে শোনা যায় শীতকালের দিকে না? শীতকালে। আচ্ছা, আর শীতকালে শীতকালে এমনি- বেশি আসে। শীতকালে এমনি বাঘ পেরিয়ে আসে কেন? বেশি প্রচুর, কি জানি সে খুঁজে মানে ঘর থেকে বাড়াতে পারলাম না। মানে সন্ধ্যার পর রাস্তাঘাটে কেউ বেরোবে না ভয়ে? না ভালো ও বাবা, মানে গরু ছাগল তো মাঠে বাঁধাও খুব ঘরে ভয়ঙ্কর রেখে ব্যাপার। সাবধানে থাকতে হয়, কারেন্ট আছে চারদিকে জ্বালা আছে। এমনি হরিণ সত্তর পেরিয়ে আসে নাকি? না হরিণ কই আমার সামনে পড়েনি যাবে, আচ্ছা, এমনি একটা জঙ্গলে বাঘের দেখেছি কাকাবু, হরিণ ছুটে একটা যাচ্ছে, বাঘ তার পিছনে পিছনে যায়। একটা এমনি বাঘের পায়ের ছাপ কত বড় হতে পারে? হ্যাঁ এইরকম এত বড় বড়? বড় বাবা। হেঁড়ে আছে, মেয়ে বাঘ আছে, মেয়ে বাঘটার পা একটু ছোট আর বড় বাঘ। সবাই বলছে নাকি গর্জন করলে নাকি এই পর্যন্ত শোনা যায়। শোনা যায়? হ্যাঁ কাঁপে নাকি? ও যখন ইয়ে করবে মানে যখন মানে কার্তিক মাসের দিকে হচ্ছে একটা ই করে, তা সেই ওই সময় ও শালা উন্মাদ হয়ে যায়। আচ্ছা, এই যে বনবিবি যে পুজো হয়, আচ্ছা বনবিবি তো আমি যতদূর বইতে পড়েছি, বনবিবি নাকি মুসলিম দেবতা, হুম। মানে হিন্দুরা এখন পুজো করে কি জন্য, মানে কি কারণটা কি? বনবী পুজো মানে এখানে হতো, তারপর এখান থেকে আর মানে আর হলো না, মানে আর কাঠ কাটা লোকও নেই, আর এদিকে মানে বনবিবি পুজো বন যারা পুজো করে বন্ধ করলে হয়ে নাকি, হয় নবে নাগাদ। হ্যাঁ এখন। বনবিবি পুজো করলে ওখানে নাকি বাঘের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কিরকম পুজো হয়? আচ্ছা, আর মানুষ পরপর মানে ইয়ে হয়ে গেছে, সতর্ক হয়ে গেছে অনেক, বলে আর যেতে চায় না। আমার সামনে তিনবার পড়েছে, তাই কি করে একটু বলুন, বলুন। নদী ক্যামেরা ধরতে যাচ্ছি, জলের তো লাভতে হবে আমার। আচ্ছা, যখন জলে লাভবো দেখি সামনে সামনে হয়ে গেছে। আচ্ছা, অনেকে যে বলে না বাঘে আক্রমণ হয়েছে, এই কারণে খবর শুনে তো একজনকে কাকে বাঘ তুলে নিয়ে গিয়েছিল, ওদের থেকে পালিয়ে এসে এখানে চলে আসে, একজনকে একটা নিয়ে চোরা আছে বড়, কাঁকড়া, চার ধারে নদী, হ্যাঁ মাঝে থাকে আর কি। হ্যাঁ মাঝে থাকে। মাঝে নদী চোরাটা। আচ্ছা, একবার শুনছিলাম নাকি এখানে কাঁকড়া ধরতে গিয়ে কার বাঘে তুলে নিয়ে চলে গিয়েছিল না, এই আমরা সবাই ডিসেম্বর ধরতে মাসে, যাচ্ছি। ইয়াং ছেলে, ও আছে সে পাশে সে পাশে বৈকুণ্ঠপুরে, বৈকুণ্ঠপুর। তাকে চাপা দিয়ে দিয়েছে, মানে সে কেরালা। আচ্ছা, বাঘে আক্রমণ করলে কি মানুষ বাঁচে না? তবে ওর পাশে যদি লোক সেরকম থাকে, মানে সেই মধ্যে কি ছাতি ছাড়িয়ে ধরার মতো ওকে মারতে তো হবে। তখন এসে তোমার ধরবো, ঘাটটাকে এম করে, ঘাড় আগে ধরে না? ওটা ও এম ছাড়া উপায় নেই, ওর ঘাট ছাড়া ও কায়দা করতে পারবে না। এই যে আচ্ছা, বারবার যে বাঘে যে আক্রমণ করছে, বাঘ যে আসছে জঙ্গল থেকে, কাদায় হাঁটলে তো পায়ের শব্দ হয়, একটু শুনতে পায় না কেউ? হ্যাঁ ওরা তো নিজের পা নিজে কামড়ে, নিজের পায়ে নিজে কামড়ে দেয়? যদি একটা পালা খট করে উঠেছে ও নিজের পায়ে কামড়ে। ও নিজে হাঁটবে, যদি সেই পায়ের আওয়াজ পায় নিজের পায়ে কামড়ে দেবে? পালার গুলো তো পড়ে ঠ্যাং, পাগুলো নিজে কামড়াবে। ও বাবা, যে এত বড় জঙ্গলে এমনি বাঘ পথ খুঁজে পায় কি করে? তারপর মানুষ দেখলে ও তো শিকারে বসে ও আসবে এমন দেখে ওর এম দূর। হরিণ হয়তো একই জায়গায় করি, আচ্ছা, হরিণকে ধরতে পারি না। ওই হরিণকে কখন ধরে, ওই গাছে লতা পাতার শিং টিং জুড়ে গেলে তখন হরিণকে ধরতে পারি না, পারে। মানে এত গভীর জঙ্গলে লতা পাতা গাছ পাছ থাকে, কাঁটা গাছ টাছ থাকে, কিভাবে গলে আসে বলুন? কি অবস্থা, খুব চালাক বলুন। চালাক বাঘ, মানে খুব মানে মানুষকে দেখলে ও আগে থেকে ও আপনার চোখের সামনে কাউকে তুলে নিয়ে গেছে এরকম কিছু দেখেছেন? একজনকে নিয়ে গেছে। মানে সে উনি কি অনেকদিন আগে। বেঁচে বেঁচে ফিরে এসেছেন না মারা গেছেন? নিজে আমি ছিলি সেই তাই মানে কি কারণে তুলে নিয়ে গেল, মানে কি দাউড়ে হয়েছিল? দাউড়ে গেলাম, ধরতে পারলাম না, কি করবো? মানে কাঁকড়া ধরতে ওই নিচে না, নেমেছিল? কামড়া না, সব কাঠ কাটতে দিই। ও মানে সে তো অনেক, এখন অনেক তো দিন কেউ আগে। জঙ্গলে কাঠ ফাট। আর সেদিন থেকে মানে যেতে ইচ্ছা হয় না, তো কি করি, গরিব মানুষ যেতে হয়, জায়গা তুলতে পেটটা চালাতে হবে, জায়গা জমি থাকলে শুধু হবে না। আর এই জঙ্গলের ভিতরে কি কি কাঠ আছে আপনার যেগুলো কাটতে যেতেন, কি কাঠ জঙ্গলে যত কাঠ থাকতো, ওগুলো? মানে কি ফরেস্টার সঙ্গে হাত করে যাওয়া হতো, এই কয়েমুড়ি ফরেস্টার গেলে কি হবে, এখন ওই কাঠগুলো কি বাড়ি ঘর বানানোর জন্য না বিক্রি করার জন্য? বিক্রি হয়ে যেতে রাইদি। কি সুন্দরী গাছ নাকি? না, হ্যাঁ। সুন্দরী গাছ এখনো এই জঙ্গলে আছে, সুন্দরী গাছ? কেউ যেতে পারে, ধরলে গরম, হ্যাঁ, এখন তো খুব ধরলে জেল খুব হয়ে আইনি, যাবে। পুরো সারা লোকের জায়গা জীবন মতন থেকে সারা জীবন জেলে বসিয়ে রেখে দেয়। সেইরকম আর হয়। সেখান থেকে বাঘ তুলে নিয়ে চলে গেছে, মানে মানে ফিরে পাওয়া যায়নি ওখানে আচ্ছা, এটা তো বেঙ্গল সাইড, হ্যাঁ এটা ব্যাঙ্গ। মানে টাইগারের সাইডে বাঘ নাকি আরো হিংস্র হয় সবাই বলে। টাইগার, আমরা যখন টাইগারে চলে যাই হুম, তখন তো দুটো তিনটে নদী খেয়ে যেতে হয়, মানে বড় মাথা। মাদরা খেতে হবে, বিতা খেতে হবে, ও বাবা, অনেক, মানে দেখা যাবে না রাত। আচ্ছা, এখান থেকে তো বাংলাদেশ কাছাকাছি মনে হয় নাকি? না, এখান থেকে বাংলাদেশ কাছাকাছি, মানে হুম বাংলাদেশে আমরা গায়ে চলে গেছি, হুম। ওখানে তাল চটি চটি সব লাইন। তালচটি, এটা একটা দ্বীপের নাম?
তারপরে অনেক কিছু না। প্রচুর নাম আছে, ট্রলার যদি পড়ে যায়, ভারতের ট্রলার বাংলাদেশে হুম। ওরা ছাড়ে না, আটকে রেখে দেয়। কেস আমি শুনলো। আচ্ছা, এমনিতে এখানে তো মুসলিম আছে বলুন, আরে এখানে মুসলিম আছে? না, কিশোরী মনপুরে মুসলিম নেই কোনো? আচ্ছা আচ্ছা, বৈকুণ্ঠপুর তো মানে ওই মানে ওই সাইডটা। বৈকুণ্ঠপুরে এই সাইডে। আপনারা যান বনবী পুজোতে? আপনারা যান? বৈকুণ্ঠপুরে বাজার টাজার গেলে ওইখানে তো বাজার হয় না বৈকুণ্ঠপুরের ভিতরে। আচ্ছা তোমরা যে লাইনে আসছো ওইটা বৈকুণ্ঠপুর। আচ্ছা, যাও, কথা বলে ভালো লাগলো। আর ছেলে মেয়ে কজন এমনি আপনার? আমার 3টে মেয়ে, একটা ছেলে। সবার বিয়ে হয়ে গেছে? 3টে মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে করে। সব কি এই দ্বীপের মধ্যে না অনেক দূরে দূরে? না না, সামনে ভুবনেশ্বর ট্রেন লাইন। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকাবাবু, অশেষ অশেষ ধন্যবাদ। আসছি কাকাবাবু। আচ্ছা, এখানে তো বৃষ্টি হয়নি, আমাদের ওইদিকে প্রচুর সকালে বৃষ্টি থেকে হয়েছে। এসছে। ভোর 4টে থেকে খুব বৃষ্টি হয়েছে। আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, সেইখানে সকাল থেকে লেগে লেগে সবই বাড়িতে এসেছে। আচ্ছা আচ্ছা, আসছি কাকাবাবু। আচ্ছা। আমরা এমনি ঘুরতে এসেছি ঠাকুর, ভয় পাওয়ার কিছু নেই। এই আপনাদের গ্রাম ঘুরতে এসেছি, আপনাদের গ্রাম। বাঘের গল্প শুনবো এসেছি। মা ঘরে না না, থাক থাক থাক, ডাকার দরকার নেই। দেখুন তুই বাড়া বাড়িতে হবে না, আমরা এমনি